চাই সারা বাংলায় শুনতে চাই নেতা নয় নীতি চাই নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে চাই বন্ধুগণ মিছিল আসছে মিছিল আসবে মিছিলে রুদ্রকর চিতলিয়া আঙ্গেরা থেকে বিশাল মিছিল আসছে। আমরা এই সমাবেশের পক্ষ থেকে তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা করেছে। আজকে তাদের স্মরণে তাদের রুহুল মাগফিরাত উপলক্ষে পীর সাহেব চরমানের পক্ষ থেকে আজকের গণসমাবেশ। এই গণসমাবেশ এই সমাবেশ কোন হিংসুক রাজনীতিবিদের সমাবেশ নয়। আমরা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি। আগামীর বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা। আগামীর বাংলা কখনো দুর্নীতিবাজদের হবে না। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, কিন্তু ইসলামী আন্দোলনের শাসন দেখেন নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তবিধি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং শরীয়তপুরের সমস্ত থানা ইউনিয়ন শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় তাওহীদি জনতা, নির্যাতন নিষ্পীষণ বিভিন্নভাবে তারা এদেশের মানুষকে তারা নির্যাতিত করছিল। তখন 1971 সালের 9 মাসের উপর জুলুম নির্যাতন গুম খুন এবং বিভিন্নভাবে যখন দুর্নীতি দেয় সারা আজকে কোথায় বুক ভরা আশা নিয়ে আমাকে দেখান তো কি করছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে দেশ। প্রিয় ভাইরা আমার, আমি অনুরোধ করব 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত 5ই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। 5ই আগস্টের পরে কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাপি চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার দল আন্দোলন করা আমরা, আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাশ ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বরদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় ভাইরা আমার, হাজারবার দল পরিবর্তন শান্তি দেখবেন না, কপালের মধ্যে শান্তি নেই। কপাল করা মানুষ শান্তি পাবে না। শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে এই দেশে শান্তি আসতে পারে না। আপনি বলেন তো, ওসি তো পরিবর্তন হয়েছে বারবার, ঘুষের কে পরিবর্তন হয়েছিল? এসপি তো বারবার পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয়েছে? কারণটা কি? এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি তিনজনই চোর। ধরুন ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হটাও, বসাও বি, কি করবে? আমার আন্দোলন সংগ্রাম হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি।
দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়। কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না, ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না, ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পিসাব চরমনাই রহমতুল্লাহ বলেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করবো যা আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না, এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব যার চেহারার মধ্যে আছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি তার মুসলমান সন্তানরাও জানি না। আপনারা জানেন এ দেশ মুসলমানরা 750-800 বছর শাসন করেছিল, 1-2 দিন নয়। কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। 1803 ঈসাই সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে, সে 1803 ঈসাই সালে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে পাক মহাদেশ ইসলাম নয় দারুল হারব, কাজে এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। 1803 ঈসাই সালেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল। 1947 সালে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম। মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, শান্তি পাবে ইনশাআল্লাহ। আসুন কুলি, মজদুর, শ্রমিক, তাঁতি সবার অধিকারকে ফিরিয়ে দিন। আমার নফরত লাগে, আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকালে, গরিবদের দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে। এই কপাল পরা খসরাত দুনিয়াওয়ালা আছে না, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। তুমি কার পিছনে ঘুরতেছো? তোমাকে কি দিয়েছে ওরা? ভোটের সময় 500 টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও না। যে গুন্ডামি করছে, মাস্তানি করছে, লুট করছে, সে লুটের টাকার 1000 টাকার নোট পেয়েছো, তাদেরকে ভোট দিয়েছো, কিন্তু শান্তি আনতে পারো নাই। এবার ভোটের সময় অবৈধ টাকা নিও না, হটকারী আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও। তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে, তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে, রাষ্ট্রসাত করবে না, তোমার টাকা ভক্ষণ করবে না, তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে। আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশে আমি অনুরোধ করব 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত 5ই আগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। 5ই আগস্টের পরে কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন, কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবন পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে ইসলামের জন্য অপেক্ষা করছে দল মত নির্বিশেষে। আর সেই 50 বছরের অপশাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত ভাই ও বন্ধুগণ, প্রায় 50টির মতো মাদ্রাসা আমাদের এই শরীয়তপুর জেলা আছে, যে মাদ্রাসায় বিগত শাবান এবং ডিসেম্বর সেশনে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় পুরস্কার দেওয়া হয়েছে কেন্দ্র এবং জেলার পক্ষ থেকে। যার মাদ্রাসা, যেসব মাদ্রাসার নাম আমরা বলছি, আপনারা মঞ্চের কাছে এসে আপনাদের পুরস্কার নেবেন। সময় স্টেজের দিকে তাকিয়ে দেখুন,
একই স্টেজে সকল দলের, সকল ইসলামী দলের সকল বৈষম্য যারা বিরোধী ছিল, বৈষম্য প্রতিষ্ঠা করতে চায়, সকলে স্টেজে শরীয়তপুর জেলায় এই সর্বপ্রথম একত্রিত হয়েছে। যুগে আল্লাহর বিধানকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। কে কে রাজি আছেন হাত পাখাটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমি আরেকটা কথা বলতে চাই, আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। যদি ওলামা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধতা থাকে, সামনে বাংলাদেশটা একটি শান্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত আজকের এই মহা হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। আমাদের হৃদয়ের যতটুকু স্পন্দন আছে তা দিয়ে আমরা কায়েম করতে চেষ্টা করি। ইনশাআল্লাহ এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Without mentioning সত্যি সেকুলার এই যে বাংলাদেশ জায়গায় দেখেছি রাজা, রাজকন্যা আর রাজকন্যার পুত্রের ছবি। আমরা বলতে চাই শরীয়তপুর 3 আসনের মানুষ সহ, শরীয়তপুরের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ একটি এমন প্রতীক যে সবচেয়ে নরম চাই এই হাত পাখার বাতাসে তার নরম দিকটি, তার শান্তির দিকটি অনুভব করি। আর হাত পাখার আরেকটি দিক আছে, মনে রেখো, সেটা খুব শক্ত দিক। সেই দিক তোমার অন্যায় অপরাধকে প্রত্যাখ্যাত করতে চায়। পিছনে যারা অন্যায়কে প্রতারিত করেছে, অন্যায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আগামীতে যদি কেউ অন্যায় করতে চাও, অপরাধ করতে চাও, ন্যায় বিচার করতে চাও না, তোমাদেরকে বিতাড়িত করতে দ্বিধাবোধ করবে না। তাই শরীয়তপুর 3 আসনে